ওম নমঃ শিবায়। কর্কট রাশি জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 10ই আগস্ট থেকে 16ই আগস্ট এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী এই 7টা দিন কর্কট রাশি জাতক-জাতিকাদের জীবনে আর্থিক দিক দিয়ে বলুন, পরিবারের দিক দিয়ে বলুন এবং কাজকর্ম, ভাগ্য, কেরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত হতে চলেছে। কারণ আগামী 7 দিনের মধ্যে চন্দ্রের এই বিশেষ গোচর পরিবর্তন 3টি রাশিতে পরিবর্তন করতে চলেছে। আর এই মুহূর্তে বিশেষভাবে গ্রহ গোচরের পরিস্থিতি থাকবে, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। বেশ কিছু জায়গায় আপনাদের যেমন অলরেডি সমস্যা শুরু হয়ে গেছে, যে বেশ কিছু ক্ষেত্রে আপনার মানসিক টেনশন, চাপ, ক্ষয়ক্ষতি, লোকসান, হঠাৎ লোকসান বা হঠাৎ ব্যয় হওয়া, নানান রকমের মানসিক ডিপ্রেশন, কাজের জায়গায় রাজনৈতিক সমস্যা, পরিবারে অশান্তি, ঝগড়াঝাটি, এগুলো যারা ফেস করছেন অলরেডি তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে। তাই আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য। আপনি যদি অবশ্যই কর্কট রাশি জাতক জাতিকা হয়েছেন, আগামীকাল থেকে অর্থাৎ 10ই আগস্ট থেকে 16ই আগস্টে কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই আপনি যদি অবশ্যই কর্কট রাশি জাতক জাতিকা হয়েছেন, ভিডিও শুরুতে একটা লাইক করুন, কমেন্ট করে দিন জয় চন্দ্রদেবের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। তো চলুন, রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি, আপনার রাশি অধিপতি এই মুহূর্তে আপনার রাশি থেকে ঠিক অষ্টমে গোচর করবে। আগামী 3টা দিন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে বলা হবে। আপনার রাশি সাপেক্ষে যেহেতু চন্দ্রদেব অষ্টমে, তাই যেটা বিশেষ ধ্যান রাখতে হবে, আপনার কয়েকটা জায়গাতে খরচপাতি একটু বাড়তি লক্ষ্য করা যেতে পারে। তবে একটা কথা না বললেই নয়, যে বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি আপনার জন্মছকে চন্দ্রের প্লেসমেন্টের সঙ্গে আর কোনো অশুভ গ্রহের উপস্থিতি রয়েছে কিনা বা তার দৃষ্টি রয়েছে কিনা, এটা একটু দেখে নেবেন। যদি সেরকম কোনো ঝামেলা না থাকে তাহলে নিঃসন্দেহে এই অষ্টম ঘর আপনাকে তেমন কোনো সমস্যা দেবে না। তবে যদি কোনো কারণে নেগেটিভ গ্রহের উপস্থিতি বা তার দৃষ্টি রয়েছে তাহলে একটু আপনাকে বেশি করে সতর্ক থাকতে হবে। যে বিষয়গুলো বলবো তার উল্টা সাইডে হতে পারে। তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায়, আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের জায়গাটা একটু দেখে শুনেই চলবেন। সেখানে কিছুটা ওঠাপড়া লেগে থাকতে পারে, সেখানে আপনাকে ধ্যান রাখতে হবে। বিশেষ করে আপনার শ্বশুরবাড়ির জায়গাটায় গুরুত্ব রেখে চলবেন। রাস্তাঘাটে যখনই আপনি চলাফেরা করবেন, আগামী সপ্তাহের আগামী 2-3টা দিন আপনাকে বিশেষ করে ধ্যান রাখতে হবে। যখনই চলবেন একটুখানি সতর্কতা নিয়ে চলবেন। পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এই বিষয়গুলো হতে পারে, ধ্যান রাখবেন। তেমন বড় কিছু সমস্যা নেই, তবে এগুলো একটু আপনাকে ছোট ছোট বিষয়গুলো ধ্যানে রাখতে হবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা অনেক দিন ধরে কোনো আর্থিক সংকটের মধ্যে রয়েছেন তাদের আচমকা কোনো আর্থিক সহযোগিতা আপনি কিন্তু পেতে পারেন, বা আপনার অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেটা কোনো বন্ধুবান্ধব আপনাকে আর্থিক সহযোগিতা করুক, কোনো ব্যাংক থেকে লোন স্যাংশন হয়ে যাওয়া বলুন, কোনো না কোনো দিক দিয়ে আপনার কাছে অর্থ কিন্তু আসবে। সম্ভাবনা সেখানেই গুরুত্ব রাখবেন, খুব ভালো থাকবে। আপনি অবশ্যই নজরদারিতে রেখে চলবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা হচ্ছে আপনার অর্থ সঞ্চয়ের প্ল্যানিংটা মজবুত করবেন। তবে একটা কথা বলবো, যদি খারাপ থাকে তাহলে কিন্তু আচমকা অর্থ ব্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো জায়গায় হঠাৎ করে মেডিকেল ইস্যু বা অন্য কোনো সেক্টরে গিয়ে খরচটা হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। যারা জার্নালিজম কাজ করেন, ডিপ রিসার্চ করেন, বা যারা গবেষণার জায়গায় রয়েছেন বা কোনো বিষয় নিয়ে খুব গভীরভাবে জানার ইচ্ছা রাখেন, তাদের জন্য সময়কাল খুব ভালো। আপনাদের মনে কিউরিওসিটি ভালো থাকবে, আনন্দ ব্যাপারটা কিন্তু খুব ভালো বজায় থাকবে, উৎসাহ আপনার মধ্যে খুব ভালো থাকবে, এনার্জিটা খুব ভালো থাকবে। যে কোনো কিছু কাজকর্মের জায়গায় আপনার কিন্তু মোটিভিটি খুব ভালো রয়েছে। এটা আমি আপনাদেরকে এটা বলছি বারবার করে, যেটা ধ্যান রাখার বিষয়। কারণ হচ্ছে একে তো সেখানে রাহু উপস্থিত, তারপরে শনি বক্রী প্রভাব রয়েছে সেখানে, আর উপরন্তু চন্দ্রের উপস্থিতি। রাহু শনি দুটোরই শত্রু চন্দ্রদেব। তো সেইখানেই এই জন্য বলছি বারবার একটু আপনারা ধ্যান রাখবেন। যদি এরকম অশুভ প্লেসমেন্ট না তৈরি হয়ে থাকে তাহলে যতটাও যদি কিছু হবে না, তবে থাকে তাহলে খুব সতর্ক থাকবেন। কিছু উপাচার বলবো, সেগুলো মেনে চলবেন। কয়েকটা দিন, বেশি নয়, কয়েকটা দিন করলেই হবে। এর পরবর্তীতে যখন চন্দ্রদেবের রাশি পরিবর্তন হয়ে চলে যাবে আপনাদের ভাগ্যের ক্ষেত্রে, তখন উন্নতির ব্যাপারটা কিন্তু খুব ভালো থাকবে। আপনি যদি ভাগ্যের জন্য অপেক্ষায় রয়েছেন তাহলে কিন্তু সেই সুযোগটা বা সেই সময়টা কিন্তু পেয়ে যাবেন। সব থেকে ভালো অ্যাডভাইস হচ্ছে আপনি কোনো কিছু ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকবেন না। আপনি আপনার দ্বারা যেটা সম্ভব সেই কাজটা একটু একটু করে এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে খুব শীঘ্রই পৌঁছে যাবেন।
আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো চাকরি বা কোনো কাজের আশায় রয়েছেন, কোনো জায়গায় কোনো কাজ করেছেন, কাজের জন্য অ্যাপ্লাই করেছেন, যে অপেক্ষা করছেন, তো সেক্ষেত্রে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এবং কাজকর্ম হয়ে যেতে পারে, সম্ভাবনা সেখানেও থাকবেই। আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। যারা বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই যেতে পারেন, কোনো ধার্মিক যাত্রা যেতে পারেন, সেই সুযোগ আপনাদের জন্য খুব ভালো থাকবেই। সিনিয়রদের সঙ্গে একটু আপনাকে বুঝে চলতে হবে, কোনোভাবে বাকবিতণ্ড পরিবেশ যাতে না তৈরি হয় খেয়াল রাখুন। আগামী এই 7টা দিনের মধ্যে বিশেষ করে কর্কট রাশি জাতকদের জন্য বলবো, আপনি আপনার কথাতেই যতটা সম্ভব সংযত রাখার চেষ্টা করবেন। হুটহাট করে রেগে যাওয়া এবং ভুলভাল কিছু বলে ফেলা একটা প্রবণতা আপনার মধ্যে কাজ করতে পারে, তাই এটাকে আপনাকে অবশ্যই কন্ট্রোলে আনা জরুরি রয়েছে এবং বুঝে চলবেন প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা যারা অনেক দিন ধরে কোনো অনলাইন ব্যবসা, অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন বা যুক্ত হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য সুযোগটা কিন্তু নিঃসন্দেহে ভালো সুযোগ থাকবে। আপনি শুধু ধৈর্য রাখবেন। কোনো কিছু আপনার আশানুসারূপ এত ফাস্ট নাও হতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে ধৈর্য রাখতে হবে। তাহলে দেখবেন রেজাল্ট আপনি আপনার কাছে আসবে, সেখানে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারেন। পুরনো অনেক দিনের যে সমস্ত কাজগুলো আপনারা বহুদিন ধরে করছেন, অনেক দিনের কোনো কাজ পড়ে রয়েছে, তো সেগুলো আপনারা করে নিতে পারবেন। সময় খুব ভালো থাকবে। কাজকর্মের ক্ষেত্রে আপনাদের দিনকাল ভালো রয়েছে। ভারী কোনো কাজ করা থেকে আপনারা বিরত তো থাকবেনই, সেই সঙ্গে সঙ্গে প্রপার্টি রিলেটেড যারা কাজ করতে চাইছেন সতর্ক থাকবেন। যারা প্রমোটারি বিজনেস করছেন আর কি, তাদের জন্য অবশ্যই ধ্যান রাখা জরুরি কয়েকটা বিষয় রয়েছে, সেগুলো মেনে চলতে হবে। বিদেশে যারা ব্যবসা করবেন না ভাবছেন, অবশ্যই আপনাদেরকে যেন সুযোগ কিন্তু ভালো থাকতে দিতে পারে, তাই আপনি অবশ্যই সেখানে মনোযোগ রেখে এগিয়ে যেতে পারেন। এছাড়া যারা অনেক দিন ধরে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি অবশ্যই থাকবে। পরিবারের যে সুখ শান্তি বিষয়টা একবারে নষ্ট হয়ে গেছিলো, পরিবারে ঝগড়া অশান্তি, এটা সমস্যা ওটা সমস্যা যারা লেগে রয়েছিল, ওই জায়গাতে একটা কিন্তু সুফল আসতে পারে। সেদিক দিয়ে আপনাদের কিন্তু অত্যন্ত শুভ সময় থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনার কোনো কাজ অনেক দিন ধরে আটকে রয়েছে, ওটা কিন্তু হতে পারে, সম্ভাবনা থাকবে, গুরুত্ব রাখবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনাদের জন্য কয়েকটা উপচার বলবো, সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল পাবেন। এই দু একটা জায়গায় আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে, যে কি হঠাৎ করে হঠাৎ লোকসান, পড়ে গেলে চোট লাগা, আঘাত লাগা, এই বিষয়গুলো হতে পারে, খেয়াল রাখুন। আরেকটা বিষয়ে ধ্যান রাখতে হবে, পিতার হেলথ গুরুত্ব রাখবেন। অনলাইন কাজের জায়গায় আপনার কাজের পরিকল্পনা যতটা সম্ভব হয় কম বলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার এবং ভালো ফল পেয়ে যাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর উপাচার হিসেবে কয়েকটা কাজ, যেটা হচ্ছে প্রথমত আপনি রাহুকেতুকে ঠিক রাখতে হবে। প্রথমত পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনারা যারা অনেক দিন কোনো রকম মানসিক টেনশন বা চাপের মধ্যে রয়েছেন, তাহলে বলবো হনুমানজির পুজো করুন। এতে কিন্তু আপনার সমস্ত বাধা বিপত্তি দুশ্চিন্তাগুলোকে দূর করে দেবে। আপনারা অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন। তো আর যেটা হচ্ছে অল্প স্বল্প একটা যেটা বিষয়, যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই কিছু দান ধ্যানে মনোযোগী হবেন, যেটা যতটুকু সম্ভব পসিবিলিটি আছে ততটুকু দিয়ে চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।